এই ইয়ো থাকবে আলা এই তো দাদা আমি ভর্তা খাইবা না শরবত কি খাইতে জুস। চান আমি জুসি খাও। জুস আচ্ছা আমি শরবত খাইতে লাইছি ঠিক আছে ঠিক চলো এই কেটে দিয়েই হবে প্রচন্ড রোদ উঠছে ধান কাটতে কিছুদিন যাবত তো অনেক বৃষ্টি হয়েছে ধান কাটতে পারে নাই কৃষকের অনেক ক্ষতি হয়েছে তো যাই হোক আল্লাহ রোদ দিছে সমানে চারিদিক দিয়ে ধান কাটার শুরু হয়ে গেছে আর সেই সাথে আমরাও ধান সিদ্ধ করব পাতা নিয়ে আসছি ভাবলাম যে রোদ যেহেতু উঠছে আম দিয়ে শরবত বানাই তাজা আম পেড়ে গাছ থেকে চলো চলো শরবত বানাই। আর এটা তো আমাদের দেশি আম, একটু খেয়ে দেখবো কেমন টেস্ট করে। বিসমিল্লাহ। মানে দেশি আমের পক্ষে তো খুব টক তা না, একটু কালার হয়ে গেছে, মানে আর এখনই পাকা শুরু করে দিব। মহাদম দামে চলছে কাঁচা আমের শরবত জুস বানানো। জুস বানাবো, তার জন্য সব নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম আম কুচি দিয়ে দিব পুদিনা পাতা ধনিয়া পাতা কাঁচামরিচ পুদিনা পাতা দিলে কি হয় জানো, হজম বেশি হয়। হজমের এখন জন্য পুদিনা পাতা দাও। চিনি বিট লবণ রেগুলার লবণ চিনিটা একটু দিছি সেটা টক ভাবটা একটু কমার জন্য আর একটু পানি দাও। বাড়বে আর জালটা যার যার প্রয়োজন অনুযায়ী। এখন দিয়ে দিচ্ছি পানি দিয়ে এখন ব্লেন্ডার করে নেব। এগুলো কাঁচা আমের জুস না? দেন সবুজ একেবারে কি একটা অসাধারণ একটা কালার আসছে। এখন আইস দিতেছি, শরবতটা ভালো লাগবে যেহেতু গরম, একটু ঠান্ডা ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে। একটু আর কি কি করলাম একটু কালারফুল করলাম দেখার সৌন্দর্যের জন্য, একটা পুদিনা পাতা দিলাম। কেমন হয়েছে আপনি বলেন। আপনি অসম্ভব মজা হয়েছে। যারা না খাইছে তারা তো বুঝতে পারবে না, হুম। তবে কেউ যদি এভাবে বানিয়ে খায় তাহলে বুঝতে পারবে আসলে অন্যরকম স্বাদ।